এক মাস হয়ে গেল শপথ নিয়েছে, কি করতে পেরেছে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন বাংলার মানুষ বলবে, আমি বলবো না। 15 বছরের বা তার আগে 34 বছর যে দুটো সরকার ছিল তারা কতটা কাজ করেছে এটা বাংলার মানুষ জবাব দেবে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে দিদি? আগামী দিনে অনেক পরিকল্পনা আমাদের সংকল্পপত্রে আমরা লিখে দিয়েছি এবং সেইগুলোই যেগুলো লিখেছি সেগুলো আমরা প্রথম দিন এসেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আজকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা বলুন, আজকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত বলুন, আজকে বাংলার মানুষের সুরক্ষার জন্য বিএসএফকে জমি দেওয়া বলুন, বা তাছাড়া আজকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না, বাজানো যাবে না। সেটা মন্দির হোক, মসজিদ হোক, পলিটিক্যাল ফাংশন হোক, সোশ্যাল ফাংশন হোক, করা যাবে না। রাস্তা বন্ধ করে কোনো পলিটিক্যাল, রিলিজিয়াস, সোশ্যাল করা যাবে না। মুয়াজ্জিন ভাতা, পুরোহিত ভাতা মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছে। আজকে মাদ্রাসাতে যেখানে আমরা দেখছি খারিজি মাদ্রাসা স্পেশাল, সেখানে কি পড়াশোনা হয় আমরা জানতে চাই, এবং লিগাল মাদ্রাসাতেও কতটা সায়েন্টিফিক মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে। আমরা চাই আমাদের ছেলে মেয়ে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারাও আমাদের সাথে দেশকে বা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাতে তারা যোগদান করবে। সুতরাং সেইটা শুরু হয়েছে সেন্সাস মানে সার্ভে। সুতরাং বিভিন্ন রকমের বিষয় আসছে। আমরা স্বচ্ছ অ্যাপ আমাদের দপ্তর থেকে লঞ্চ করেছি, যেখানে যে কোনো জায়গায় ময়লা পড়ে থাকলে 2 ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটি এসে সেগুলোকে পরিষ্কার করে। আজকে যেসব কেস অত্যাচার হয়েছে 21-এর পরে বিজেপির ওপর অত্যাচার হয়েছে, এই 15 বছর ধরে অত্যাচার হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল কেস বা পলিটিক্যাল ছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কেসগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওপেন করেন। আয়ুষ্মান ভারত কার্ড সারা ভারতবর্ষ তার সুযোগ সুবিধা পেয়েছিল, আমরা পেতাম না। আজকে বড় বড় অসুখ হলে গরিব মানুষদের ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল থেকে কেন্দ্র সরকারের সাহায্যে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা শুরু করতে চলেছি। এরকম বিভিন্ন জিনিস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা চাই বড় শিল্প আসুক।